কিরে মুরাদ ভাই ভুল কইলাম? রংপুরের মানুষ মফিজ, তারপর হচ্ছে চর ভাঙ্গা সরুয়ে, তারপর হচ্ছে আরো অনেক নাম আছে। হুম। সরকারের ভুল করছে, তাদের উচিত ছিল গাইবান্ধাকে বিভাগ করে দেওয়া। রংপুরের লোক কি কয়? অফিস না? সারা বাংলাদেশের লোক রংপুরের লোক রংপুরে আয়া থাকে হুক না, পেটটা পাইবো। তো আমরা কায় অফিস আর কায় কি? কুড়িগ্রাম থেকে যাই দেখলা ওগুলারে মফিস কইয়া তারপর রংপুরের লোক গুলারে সবগুলারে মফিস বানাই দিছে। যাক, এগুলো নিয়ে তর্ক না করি, তর্কে তর্কে বহুত দূর। এখন কাহিনী হইলো যেটা সেটা সেটা দেখি। হ্যাঁ, আমি কিওয়ার্ড গুলোর নাম কব, আপনারা দেখবেন, ঠিক আছে? প্রশান্ত স্ক্রিনশট দাও। ওই প্রশান্ত, প্রশান্ত, ওই প্রশান্ত, এ আমরা দেখ প্রশান্ত ডাকেন। বন্ধু, না আপনার ডাকি নাই, আপনাকে সালাম করছি। কই গেছিলেন? ভাত খাচ্ছি তো, মিউট করে রাখছি। আমি হলো মুখে ধুই না, আপনি ভাত খাওয়া শুরু করছেন। স্যার ক্ষুধা লাগছে, কোনোদিন সকালে খাইতে পারি না, আজকে প্রথম খাচ্ছি। তাহলে আমি খাওয়া দাওয়া করেন। বলবেন স্যার। খাওয়া দাওয়া করতেছে না খাওয়া শেষ হয়েছে? স্যার আবার একটু। তাহলে খাওয়া দাওয়া করতে থাকেন। খাওয়ার সময় আর কি বলবো? এই সৌরভ, 2 মিনিটের মধ্যে আসছি। সৌরভ, সৌরভের অর্ডার রানিং চলতেছে, ওখানে কাজ করতেছে স্যার। সারাদিন পরে আছো অর্ডারের কাজ, আগের বাইরে কাজ দিয়ে সমস্যা কি? ওই সৌরভ, ঘুমাইছে, কথা কয় না। ক্লান্ত, তুমিও কি ঘুমাইছ? মা চলে গেছি। ওরে খোদা, জি স্যার। মা কই গেছিলে, আবার কই জায়গাতে আইলা? না স্যার, ওই যে কাটতে ফোনে জয়েন আসছিলাম তো, হাত থেকে আমার চাপ করে কাটা গেছিল, আবার জয়েন হলাম। এখন কিসে জয়েন হয়েছ? স্যার ফোন দিয়ে জয়েন আসছি। কেন? স্যার ল্যাপটপে চার্জ নাই তো, এই জন্য। শরীর কি খুবই খারাপ? হ্যাঁ স্যার, একটু খারাপ স্যার, দাঁড়াতে পারি না তো, মাথা ঘুরে ফেলি, বুঝতে পারি না। বুঝছি। তার মানে এনে ডিভাইস নিয়ে কে কে এখন ক্লাসে ভালোভাবে উপস্থিত আছেন, ক্লাস করার মনোযোগে কে কে আছেন শুনি একটু। নাই স্যার? স্যার, হুম। স্যার 2টা মিনিট দেরি করেন বলি স্যার, আমি খালি যে তাহলে ল্যাপটপ চার্জ দিয়ে কাজ করি, দাঁড়ান। মানে ক্লাসের নিয়েতে কে কে আসেন একটু অ্যান্সার কি দিবেন? কিন্তু খালি তাড়াতাড়ি ওষুধ দিয়ে আপনার দিচ্ছে।
মা জাবের আমার সাথে কথা কইছে। এতক্ষণ একটু শেষ হলো স্যার, এই জন্য কথা বলতে দেরি হলো স্যার। এতদিন পর কথা কই, কালকে তো আপনি সারাদিন কথাই কর নাই। স্যারকে সারাদিন কথা বললো স্যার, কোনো সমস্যা হয় না ও আজকে কথা কইতে পারবেন? স্যার। পুঁজি তখন থেকে স্যার। ও, বাসায় আছেন নাকি? স্যার এমনিতে বাসায় এখনো বসে যাচ্ছে স্যার। অফিসে গেলে আপনার কথা বন্ধ হয়ে যায়। স্যার কথা বন্ধ হয় না স্যার। মানে মাইকের সমস্যা আছে ওটা। আচ্ছা সেটা সমস্যা নেই, এখন ক্লাসে নিয়ে কে কে আছে আমি তাকে তার গলাগুলা খালি শুনতে চাই। এই যে আপনি যেমন কইলেন এরকম গলাগুলো শুনতে চাই। আছি স্যার। আচ্ছা মেহেদি, স্যার ক্লাসে নিয়ত স্যার আমিও আছি স্যার, বলেন কি করতে হবে? নাজমুল হাসান রিশাদ আছে, ঠিক আছে সবাই যখন আছেন ভালো কথা, এরকম ভাবে একটু থাকেন, থাকলে ক্লাসটা ভালোভাবে বুঝাই দিচ্ছি, কিওয়ার্ড কটা বুঝাই দিচ্ছি, কিওয়ার্ড গুলো নিয়ে আজকে রিসার্চ করবেন, এখনই রিসার্চ করে বুঝবেন, বুঝিয়া কাজ করবেন, ঠিক আছে? যেমন চিলড্রেন বুক কভার দিছি দেখছেন তো, আপনাদের ব্যাচে না পেলে আগে ওই ব্যাচের সাথে কি কন্টাক্ট হয় না নাকি, না এখন ওই ব্যাচের সাথে কন্টাক্ট বন্ধ হয়ে গেছে আপনাদের? হুম, মুরাদ ভাইয়া ওই ব্যাচের সাথে কি আপনাদের কন্টাক্ট বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কন্ট্যাক্ট বন্ধ বলতে আসলে কন্ট্যাক্ট বন্ধই বলা যায়, কারণ 2-3 দিন পর পর আর কি কথাবার্তা এই প্রান্ত অসুস্থ হয়তো এই জন্যই কন্ট্যাক্টটা বন্ধ আছে, কারণ লিঙ্ক তো প্রান্তই দেয়। ও তো যাই হোক, ওই ব্যাচে তো ম্যাক্সিমাম অর্ডার গুলো আপনারা দেখছেন যে চিলড্রেন বুক কভারের উপরে আসছে, এটা কি খেয়াল করছেন? জি জি। হ্যাঁ, ওদের ম্যাক্সিমাম চিলড্রেন বুক কভারের উপরে আসছে, তা ওরা চিলড্রেন বুক কভার কিওয়ার্ড পাইছে, যাই হোক ওটা দিয়ে কিন্তু ওরা কিন্তু সবাই অর্ডার পাওয়া শুরু করছে। তা এখন সবাই, এখন যদি আপনারা ওইটার উপরে ভিড়েন তাহলে তো লাভ হবে না, তখন একই কিওয়ার্ডে যদি সবাই থাকেন তাহলে তো সবাই পাবেন না অর্ডার, বুঝছেন কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। তা আপনার আবার অন্য কিছু কিওয়ার্ড গুলো যেগুলো আছে যেগুলোতে কাজ করলে মানে অর্ডার পাওয়া যায়, ওরকম আমি 3-4টা কিওয়ার্ড আজকে দিয়ে দিচ্ছি, সবাই বিভিন্ন কিওয়ার্ডে ঢুকেন, কেউ এক কিওয়ার্ডে ঢুকবেন না। হুম, ঠিক আছে। ফাইবারে আসলে একটা মেন জিনিস কি, কিওয়ার্ড। কিওয়ার্ড যে ধরতে পারবে, যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে যে কিওয়ার্ড গুলো কোনটা কোনটাতে কাজ আছে এবং কোন কিওয়ার্ড গুলো আমার দ্বারা সম্ভব এবং কাজও আছে, এই কিওয়ার্ড গুলো যদি ধরতে পারেন তাহলেই ফাইবারে আপনি ইনকাম করে খাইতে পারবেন। ফাইবারের সবচেয়ে মেন সাবজেক্টটা হলো এটা যে কিওয়ার্ডটা আপনি জানতে হবে। যেমন দেখেন, এই অবজেক্ট রিমুভ সম্পর্কে আমি অনেকবার মুখ দিয়ে বলছি না? জি স্যার। কেউ কি একবারও অবজেক্ট রিমুভ দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ দিছিলেন? হ্যাঁ, অবজেক্ট রিমুভ সার্চ দিছিলেন কেউ? জি স্যার, অবজেক্ট রিমুভে দেখছি কাজ আছে মোটামুটি। আরো তো আমি গিগ মারা দেখিনি একটা। আমি রিকোয়েস্ট করছি, কাজটা তো আসেনি। হুম, স্যার অবজেক্ট রিমোটের কাজ আসে স্যার, কিন্তু আমি কনফার্ম মানে করতে পারিনি। গিগে তো দেখিনি আমি কারো অবজেক্ট রিমুভের। জি স্যার। কে মারছে অবজেক্ট রিমুভের গিগ?
কিক মারি নেই স্যার, এমনি জন্য আমার একটা আসছিল কালকে। অবজেক্ট রিমুভ বুঝলেন তো সবাই? স্যার অবজেক্ট রিমুভের একটা গিগ আছে হচ্ছে ফিরোজ ভাই। আচ্ছা, আমি এখন আপনাদের একটা খোলাসা একটা কথা বলি। হ্যাঁ, আমি বলছিলাম না একটা মুরব্বী আমার এখানে অর্ডার পাইছে, শুধু ব্যাকগ্রাউন্ড, শুধু সে ব্যাকগ্রাউন্ডের কাজ রিমুভ করা। আমার ব্যাচে স্টুডেন্ট ছিল, বলছিলাম জি স্যার। এই সেই মুরব্বী, মানে 2 সবার মা প্লাস বয়স হয়েছে, $100 অর্ডার পাইছে এই অবজেক্ট রিমুভ করিয়া। বুঝছেন? জি স্যার। এখন কোন অবজেক্ট রিমুভে কাজ আছে? জি স্যার। আচ্ছা, কিওয়ার্ড পাইলেন একটা? জি স্যার। এইবার একটা কথা দেখে এই, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনি ক্লাসে আছেন? আমি আপনার স্যার বলতে। ও আচ্ছা আচ্ছা। সজীব ভাই ফোন দিছে, কারেন্ট নাই, ডাটা নাই। বাহ। এখন একটা জিনিস আমি কই, দেখেন এই জিনিসগুলোর মধ্যে একটা খেয়াল করবেন, সব সময় টপ রেটেড সেলারের খেয়াল করবেন, ঠিক আছে? আর টপ রেটেড সেলারের থেকে বেশি খেয়াল করবেন যারা বেশি অর্ডার পাইছে। যেই কিওয়ার্ডে অর্ডার বেশি পাইছে সেই কিওয়ার্ডটাতে আপনারা, সেই গিগটাতে আপনারা ঢুকবেন আগে। কিওয়ার্ড সার্চ করার বুদ্ধি, ঠিক আছে? জি স্যার। দেখবেন এখানে সে এই গিগটাতে সবচেয়ে বেশি অর্ডার পাইছে, কি 268টা অর্ডার, $100 গিগ, তারপর সে 268টা অর্ডার পাইছে। শেয়ার করছো? এই স্ক্রিন শেয়ার করি নাই? না স্যার। না স্যার। এতক্ষণ থেকে আমি কি দেখাইতেছিলাম? আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। মনে করেন আমি একটা টপ রেটেড সেলার এর কিগে ঢুকছি। হুম, একটা জিনিস খেয়াল করেন, সে $100 সার্ভিস দিচ্ছে, তাও সেই জিনিসটা সেল হচ্ছে। তার মানে অবশ্যই এইখানে কোনো কাহিনী আছে, কোন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা আমাকে এই টাইটেল থেকেই ধরতে হবে। কিওয়ার্ড কিন্তু কখনো ট্যাগ থেকে আসে না। কিওয়ার্ড কোথা থেকে আসে জানেন? টাইটেল থেকে। এটা কি ভালো করে জানেন তো? কিরে সব চুপ কেন? এখন আমরা দেখি টাইটেল থেকে যদি ওর ইয়েটা আসে, ও কি কি ক্যাটাগরিতে কিওয়ার্ড গুলো আমাদের ঢুকছে। বুঝলি? দুইটা তিনটা কিওয়ার্ড টাইটেল দেখেন। একটা কথা বলি, গিগ কিন্তু 10টা লাগে না, 2টা 3টা গিগ হইলেই হয়ে যায়। হ্যাঁ,
অবজেক্ট রিমুভে ভালো পরিমাণ কাজ। এই যে কিওয়ার্ড যেটা দেখেন নাই তো নাকি, এই যে অবজেক্ট রিমুভ, হ্যাঁ দেখা যাচ্ছে অবজেক্ট রিমুভের কিওয়ার্ড। হ্যাঁ দেখা জি স্যার। যাচ্ছে। এই যে আমার সেই ছাত্রী, এই যে সেই ছাত্রী $100 অর্ডার পাইছে যে রিসেন্ট, হ্যাঁ দেখেন খুব বেশি কিন্তু সার্ভিস নাই, মাত্র 1454 জন সার্ভিস অ্যাভেলেবেল। আচ্ছা তাহলে একটা কিওয়ার্ড পাইলেন। আবার এখানে দেখেন ফাইবার সাজেস্ট করতেছে রিমুভাল, রিমুভ একটা আর একটা রিমুভাল, এই রিমুভালটাও দিবে। রিমুভ আলাদা, রিমুভাল কিন্তু আলাদা। আমার কথা বুঝছেন? যে রিমুভ মারবেন সে রিমুভাল মারিয়েন না, আর যে রিমুভাল মারবেন সে আবার রিমুভ মারিয়েন না, দুটো কিন্তু আলাদা কথা। মানে যদি অবজেক্ট রিমুভাল মারেন তাহলে এই কিওয়ার্ডে ঢুকবে, আর রিমুভ মারলে ওই কিওয়ার্ডে চলে যাবে। আমার কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা এখন রিমুভও গেল, রিমুভালও গেল। এরপরে ভাই আমার কি কিওয়ার্ড আছে নাকি? এবার একটা দামি কিওয়ার্ড দিচ্ছি, দেখেন খুব সাবধানে এই কিওয়ার্ডে কাজ করতে গেলে খুব সাবধানে কাজ করা লাগবে। গিগ রিমুভ হয় বেশি। আমি এবার যে গিগ কিওয়ার্ডটা দিতেছি, প্রোডাক্ট বানান ভুল হয়েছে। PRODUCT হয় নাই, স্যার প্রোটেক্ট হয়ে গেছে, প্রোটেক্ট। প্রোটেক্ট হয়ে গেছে। পিআরও হ্যাঁ পিআরও ডিইউসিটি প্রোডাক্ট, হ্যাঁ ঠিক আছে। স্যার ডিইউসিটি স্যার। মানে ওই যে ডিইউসিটি ই দিয়ে দিছি, আবার ই দিয়ে দিছি কেন? স্যার প্রোডাক্ট ট্যাবে প্রচুর কালার স্যার দেখছি। গিগ মারার সময় খুবই সাবধান, হ্যাঁ গিগ বারবার বলতেছে, গিগ কিন্তু রিমুভ খাওয়ায়। গিগ এক ফোঁটা কপিরাইট করবেন না, এই গিগ এক ফোঁটা কপিরাইট করলে গিগ উড়াই দিবে, অ্যাকাউন্ট সহ উড়াই দিবে। স্যার এটাতে আমি 20 নাম্বার পেজ পর্যন্ত দেখছি না। হ্যাঁ স্যার অস্থির কিওয়ার্ড এটা। শুধু অস্থির না, প্রচুর কাজ এটাতে আমি দেখছি, 20 নাম্বার পেজ পর্যন্ত অ্যাভেলেবেল কাজ। এই জায়গার প্রোডাক্ট যে লেভেল আছে, এই কাজগুলো আপনারা $1000 $2000 এবং কি এখানকার আপনারা যে বায়ার গুলো পাবেন সেই বায়ার গুলো অল টাইম থাকবে। এই বায়ারের কাজের শেষ হবে না, যেই বায়ারই পাবেন তার কাজের শেষ হবে না। আমার কথা বুঝছেন? জি স্যার। কি স্যার? আচ্ছা এই প্রোডাক্ট লেভেল ডিজাইন লেখছি, এবার খালি জাস্ট প্রোডাক্ট লেভেল, এই কিকটা আবার ডিজাইন লেখছি, ডিজাইনেই মারবেন, এই প্রোডাক্ট লেভেলে আবার যা মারিয়েন না। প্রোডাক্ট লেভেলে কাজ নাই স্যার। কি এখানে Product প্রোডাক্ট level এ খুব লেভেলে একটা কাজ নেই। কাজ যদি নাই কও তাহলে মাথা ফাটাবো, এখানে কাজ নাই। এইখানে কাজ আছে কাজ হিউজ, কম দেখি। প্রোডাক্ট লেভেলেও কাজ আছে, কিন্তু প্রোডাক্ট লেভেলে একটা কাহিনী আছে। এই গিগ মারার পরে
দুইটা কথা মানুষ বলবে, অনেক সময় ব্লেন্ডারে কাজ চাবে। আগে বুঝতে হবে যে ভাই আমি শুধু প্রোডাক্ট লেভেলের কাজ করি ফটোশপে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কিন্তু আমি ব্লেন্ডারের কোনো কাজ করি না, এই কথাটা মাথায় রাখতে হবে। বায়ার যদি স্যার স্যার কখনোই স্যার নক স্যার করে স্যার ওয়েট স্যার কি বললেন? আমি ল্যান্ডার বা ব্লেন্ডারের কোনো কাজ করি না। আমি ব্লেন্ডার বা ব্লেন্ডার কি স্যার? এই কথাটা একটা আগে সফটওয়্যার। বুঝে, এই কথাটা বলতেছি যেটা সেটা শুনো। আচ্ছা স্যার। বায়ারকে বলবা শুধু আমি লেভেলের কাজ করি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে, আমি শুধু লেভেলটা ডিজাইন করব, আমি কোনো ব্লেন্ডার বা ল্যান্ডারের কোনো কাজ করব না। বায়ার কিন্তু এখানে আসলেই তোমাকে ল্যান্ডার ব্লেন্ডারের কাজের কথা বলবে। আবার তালে তালে কেউ ল্যান্ডার ব্লেন্ডারের কথা বলিয়েন না, ওটা হলো 3Dর কাজ। প্রোডাক্টটা 3D দেখার জন্য যে কাজ করা হয় ল্যান্ডার আর ব্লেন্ডারের আলাদা সফটওয়্যারের মাধ্যমে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আলাদা সফটওয়্যার আলাদা অ্যাপ, মানে যেমন অ্যাডোবি ফটোশপ একটা কি সফটওয়্যার। একটা ভেক্টরের জন্য, এটা একটা রাস্টার হলো কাজ করতে হবে। রাস্টারের জন্য, আর ল্যান্ডার ব্লেন্ডার হলো 3Dর জন্য। জি স্যার। আর লেভেল বলতে কি বুঝাচ্ছ কত এখানে? স্যার ওই যে প্রোডাক্টের গায়ে যেগুলো বসাই দিছে। এই যে তোমরা এইগুলা কি বানাইতে পারবা না? জি স্যার। হ্যাঁ স্যার পারবো স্যার। এই গিগটা মারার আগে একটা কাম করো, সবাই আজকে 2-4টা আগে নিজেরা এখনই পোর্টফোলিও তৈরি করে নাও লেভেলের, জি স্যার। এবং সাথে মকআপ তৈরি করে ফেলাও। আমি তোমাদের বলতেছি এটাতে কাজ হিউজ আছে। হ্যাঁ, জি এই স্যার। প্রোডাক্ট লেভেলের কাজ হিউজ। স্যার পোর্টফোলিও বলতে কি পোর্টফোলিও বানাবো স্যার? পোর্টফোলিও বলতে যেটা ডিজাইন করা ওটাকে বলে পোর্টফোলিও। এই দেখো, স্যার কোনো স্যার বিহ্যান্স বা এগুলাতে কি এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ ওই যে বিহ্যান্স ড্রিবল এগুলাতে খোলার কথা বলতেছেন পোর্টফোলিও? সত্যি স্যার ওই যে কাজগুলো করতে। ও বায়ারের কাছে লেভেল যখন বানাবা, এই দেখো এই এই হইলো সুন্দর চালাক। এই কিন্তু প্রোডাক্ট এখানে দিছে, দেখো আই উইল ডিজাইন বোর্ড বারকোড লেভেল ক্লিয়ার কোড বারকোড। ফর ইওর প্রোডাক্ট, বারকোডে শুধু করতে চাইছে। আর বাইরের কাছে যখন প্রোডাক্ট ইয়ে বা প্রোডাক্টে কিন্তু বারকোড থাকেই, ঠিক আছে? জি স্যার। ওর যদি বারকোড ডিজাইন করা থাকে তাহলে তো থাকলো, আর যদি না করা থাকে তাহলে ডিজাইন করে দিবা, অথবা ওর কাছে ডিজাইন করে চাবা, এই যে সেই বারকোড। আর আমি বলবো ম্যাক্সিমাম টাইমে তোমরা গিগ মারার সময় এই যে গিগ যে মারছো, মারার সময় তোমরা এই ইয়েটা উল্লেখ করে দিলে খুব ভালো হবে। মানে ইমেজ তো দেয়, এই যে প্রোডাক্ট ইমেজটা দিছে না, জি। এইখানে একটা তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিলে ভালো হবে যে তুমি এইটাই করে দাও। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো কি? সাইড থেকে একটা টিক দিয়ে দিও স্যার। যেটাই করে দাও এই জিনিসটা যেন বুঝাইতে পারো যে তুমি লেভেলটা করে দাও। স্যার প্রোডাক্টে স্যার লেভেল তাহলে কোনটা স্যার? পুরো প্যাকেজিংটা না হচ্ছে ওই যে যে বারকোডটা ওটার কথা বলতেছেন লেভেল? পুরো গোটালটা, প্যাকেজিং। হ্যাঁ গোটালটা। স্যার, এখানে যে পুরো ডিজাইনটা করছে, যে এখানে যে 3 নাম্বার যে পুরা ওই যে আপনার ডিজাইনটা আছে ওইরকম ডিজাইনকে লেভেল দিলেন না? হ্যাঁ। একটা পুরো প্যাকেজিংটাই করে দিলাম। প্রোডাক্টের যে প্লাস্টিকের গোটালটা, যে এই যে গোটালটা যে মরায় দেয়, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। বারকোড, লোগো, নাম লেখা, এই গোটালটাই হলো একটা লেভেল। আর প্রোডাক্টের তো জানো সবচেয়ে বেশি চাহিদা কিসে? প্রোডাক্ট। বিশ্বের মধ্যে যত কিছু মার্কেটিং হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা হলো খাদ্যদ্রব্যে। খাদ্যদ্রব্য, ওষুধ, যতই বলো, মানে সবকিছু প্রোডাক্টের উপরে ভিত্তি করেই তো মার্কেটিংটা বেশি হয়, নাকি? জি স্যার। জি। সেই প্রোডাক্টে যদি তুমি লেভেল তৈরি করতে পারো তাহলে তুমি কি পরিমাণ কাজ পেতে পারো তুমি নিজে আইডিয়া করো।
এখানে যারা দেখতেছো 18-28 জন বা এই যে 10টা-12টা রিভিউ, দেখবে এরা ম্যাক্সিমাম পার্সোনালে বায়োটা দিয়ে চলে গেছে। আমার কথা কি বুঝতে পারছিস? জি স্যার। এখানে যে অর্ডার গুলো আছে, তুমি এখানে 2000, 4000, $5000 অর্ডার পাবা। এমনও আছে $1000। আমার আগের ব্যাচের স্টুডেন্ট কিন্তু একজন করে, ঠিক আছে, ও লেভেল 1 সেলার হয়ে গেছে, ঠিক আছে। ওর এখন মান্থলি ইনকাম আসতেছে $700 থেকে $800। বুঝাইতে পারছি কি? জি স্যার। এখন তোমরা কি করবা? হুম, স্যার গিফট তো দিব, কিন্তু কাজ তো বাদ দেয় না। প্রশান্ত, এরা অনেকে জি স্যার। হয়তো বা লেভেল এখনো বুঝতেছে না বা ডিজাইন করতেই পারবে না। হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার জি দিয়ে সুন্দর স্যার। করে ডিজাইনটা একটু করো, ঠিক আছে, জানি সবাই বুঝে। আমি তো করি নাই স্যার, আমি কিন্তু পাবো আপনার স্যার, একটু সমস্যা নাই। দেখে দেখে করি, দেখে হ্যাঁ দেখে মডেল গুলো করি স্যার। হ্যাঁ, মডেল গুলো একটা মানে প্রোডাক্ট লেভেলের একটা পিকচার গুগল থেকে ডাউনলোড দিয়ে ওইটার মতো হুবহু কপি করি স্যার। হুবাহু কপি করা যাবে না। তাহলে একটু ডুপ্লিকেট করি একটু। হ্যাঁ, একটু ডুপ্লিকেট করতে হবে, ঠিক আছে। জি স্যার। আস্তে আস্তে ডুপ্লিকেট করতে করতে একসময় নিজেরই করা লাগবে, ঠিক আছে। জি স্যার, বিদ্যুৎ চলে গেলে কিন্তু স্যার আমার করা কিছু নাই স্যার। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমার করা কিছু নাই, গতকাল বিদ্যুৎ চলে গেছিল। আরে খোদা, বিদ্যুৎ চলে গেলে কার কি করার আছে? শিখাইতে গেলেই তো শিখা যায়। জি স্যার। প্রান্ত, আমি জি স্যার বলেন। একান্ত খালি তোমার কথা বলি নাই, আমি এখানে মারুফা ইয়াসমিনের মতন ছাত্রী বা জেবিয়ার রহমান, আহাদ সুমন এদেরকেও ইঙ্গিত করে বলছি, সবাই মানে যারা একটু না না স্যার, না স্যার, স্যার আমি পারবো স্যার, এটাই বললাম স্যার। হ্যাঁ, পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে শিখে নাও। না স্যার, আপনি বললেন না যে স্ক্রিনশট দিতে, এই জন্য মানে বলছিলাম যে স্যার আমরা ও, পারবো, তো আমরা স্ক্রিনশট দিয়ে দেখাই। তাহলে আহাদ সুমন দাও, প্রান্তই করুক, প্রশান্ত থাক আজকে থেকে। স্যার আমার কারেন্ট গেছে, স্যার আমার কারেন্ট গেছে, এই জন্য দেখাতে পারবো না। হ্যাঁ প্রশান্ত, তুমি করো। ভাইয়ারা, সিরিয়াসলি যারা বুঝবেন না, মারুফা ইয়াসমিন আপনিও বলতেছি, যদি না বুঝে থাকেন অবশ্যই বুঝে নেন, এটা আসলে অনেক দামি কাজ, ঠিক আছে। আর লাস্ট আমি আরেকটা দামি কাজ শিখাবো, সেটা হলো ওয়েব টেমপ্লেট। জি স্যার, আপনি বলছিলেন যে সবার বেশি শেখাবে। ওয়েব টেমপ্লেটের দামি কাজ বলতে গেলে পুরাদারে দামি, ওটা আমি শেষের দিকে শিখাবো। স্যার এই কিওয়ার্ডটা কিন্তু স্যার আসলে অনেক দামি স্যার, যে কিওয়ার্ডটা আপনি দিলেন। জি স্যার, আমি এটা অনেক আগে দেখছিলাম, এটা আপনাকে একদিন বলছিলাম যে স্যার একটা। আমি ওটা দেই নাই কেন বাবা, এটা বেশি দিতে গেলে এটাতে কইলাম না, কপিরাইট যদি কোনো ইস্যু হয় এটা অ্যাকাউন্ট ডিনাইটেড করে দিবে, জি স্যার। অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে। অতএব এখানে কোনো কপিরাইটের কোনো কারণ ইস্যু স্যার কি রাখা যাবে জানেন, না। বর্তমানে এর জন্য আমি আগে দেখাই দিই, পরে ওরা সবাই কপিরাইট করে নিজের অ্যাকাউন্ট গুলো সবাই বাস খাইতো, জি স্যার। বুঝছো? 8.5 মিনিট। জি স্যার, স্টুডেন্ট কারণ স্যার বর্তমানে স্যার অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টের অভাব নেই। যদি আমি এই গিগ আগে দিতাম অনেক প্রবলেম ক্রিয়েট হতো। হ্যাঁ, এর জন্য এই গিগ দিই নেই। গিগের বললাম তো কোনো কপিরাইট লেখা যায় না ভাইয়া, হাতে যেটুক লেগিয়ে প্রকাশ করা যায় ততটুকুই লিখবা, ইমেজ নিজেই তৈরি করবা।
যদি করতে পারো ভালোভাবে গিগটা রেডি করতে পারো তেন এই গিগটা পোস্ট দিবা, তার আগে দিবা না। এই গিগে জানি কপিরাইট ইস্যু না থাকে। হ্যাঁ, করো, সবাই মিলে করো, কাজ করো। স্যার হ্যাঁ স্যার। প্রোডাক্ট লেভেলের কোনো সাইজ আছে কি না স্যার? হ্যাঁ, প্রোডাক্ট লেভেলের কোনো নির্দিষ্ট সাইজ আছে? প্রোডাক্ট লেভেলের সাইজ দেখো, গুগলে সাইজ ট্রাই করো। সজীব ভাই আসছে রে, এ আসছে। এই রোগী মানুষ আসছে। ও সজীব ভাই, জি ভাই। কি অবস্থা আপনার? ভাই এই তো আছি। এখানে জাস্ট লেখো প্রশান্ত প্রোডাক্ট লেভেলে একুরেট সাইজ। সাইজ কোন লেভেলের সাইজ? একুরেট সাইজ। এখানে মিডিয়াম প্রোডাক্ট হইতে পারে, লং প্রোডাক্ট হইতে পারে, স্মল প্রোডাক্ট হইতে পারে। এখন তোমার প্রোডাক্ট কি পরিমাণ প্রোডাক্ট আছে সেটা তো তুমি জানবে না। তুমি এখানে যে কোনো একটা মিডিয়াম প্রোডাক্টের সাইজ নিয়ে অথবা লং প্রোডাক্ট বা স্মল প্রোডাক্টের সাইজ নিয়ে কাজ করো, মিডিয়ামটা নিয়ে করো। জি স্যার। ফিরোজ ভাই, আপনার কি আসছে ভাই লাইন? আমার কারেন্ট নাই সকাল থেকে, মোবাইলে ডাটা নাই, এক জ্বালা। এক ফ্রেন্ড ফোন দিয়ে ডাটা কিনে নিলাম। ইয়ে পোস্টপেড সিম ইউজ করে? আপনার ডাচবালা ব্যাংকের কার্ড আছে না সজীব ভাই? হ্যাঁ হ্যাঁ, কার্ড আছে। তা আপনার টাকা আবার ফোন দিয়ে তোলা লাগে ফোনে? কার্ড থেকে তো আর টাকা রিচার্জ ফোনে করে। তোলা লাগে? বেসিক্যালি আমি কার্ড থেকে টাকা রিচার্জ করি না ভাই, বুঝছেন? হিসাব কিতাব আছে তো। নেক্সাস পে ইউজ করেন না? আমার নেক্সাস পে যে সফটওয়্যারটা, ওইটা রিসেট দিছিলাম, দেওয়ার পরে আবার নতুন করে ইনস্টল দিছি, আর কাজ করতেছে না ভাই। ওটা কাজ করতেছে না, না ওটা ইয়াতে ফোন দিয়ে আবার নতুন করে ইয়া করতে হবে, পিন নিতে হবে আবার নতুন করে। করতে হবে। গেছিলাম ডাচবাংলাতে, কোথায় এখন আমরা খুব ব্যস্ত, পরে আছে, তারপর থেকে আর যাওয়াই হয়নি। না, রাত 2টার সময় আপনি ইজিলি ভাবে ফোন দিলে আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, 1216 এ নেক্সাস পে কাস্টমার কেয়ার যে ফোন করতে বলে, বুঝছেন? রাত 2টার পর ফোন দিবেন, তাহলে একবার ইজিলি ভাবে ঢুকবে, জয়েন হবে এবং করতে পারবেন। ওই করে লাগবে। সাইডে কি পুরো প্যাকেটের সাইজ মাপ হয়? হ্যাঁ, এটা প্রোডাক্ট লেভেল বলতে হচ্ছে যে প্রোডাক্ট আমরা বোতল যদি লেভেল করি তাহলে কি এটা কি পুরো বোতলের একদম পুরো বোতলের মাপটা হয়? প্রোডাক্ট লেভেল বলতে পুরা বোতলের মাপ হয় না। বোতলে তোমার লাস্টের কিছু অংশ বাদ যায় এবং উপরের হেড অংশ বাদ যায়। দেখো তুমি হ্যাঁ প্রোডাক্ট গুলো দেখো আগে। হ্যাঁ, প্রোডাক্ট বের করছি স্যার, প্রোডাক্ট বের করছি তো দেখতেছি তো এখানে পুরোটাই লেভেল। কারণ বলতেছিলাম যে লেভেলের যে কাজগুলো করব সেই ক্ষেত্রে আমি কি একই পেজে করব না ডাবল পেজে করব স্যার? এক পেজের হয় লেবেল, কখনো এক পেজের হয়। প্রোডাক্ট সামনের পেজের হয় কি
একটা লেভেল যখন তৈরি করো সামনের পেজে শুধু কি লেভেলটা তৈরি হয়? স্যার একটা লেভেল আমি বোতলে দেখতেছি এখানে কাজ করছে স্যার, একটা পেজে করে পুরোটা মোড়াই দিয়েছে। তো ওইটাই তো হয়, পেজ তো একটাই হয় কিন্তু ডিজাইনটা তিনটা হয়। যে এক জায়গায় তোমার বারকোডের ডিজাইন হয়, এক জায়গায় মিডিলে শুধু লেখা হয়, আরেক সাথে তোমার খালি তোমার দেখবা যে ওটাতে লোগো সুন্দর করে সাজানো। তুমি দেখো একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে দেখো। আজকে ক্লাসটা কি হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে আজকে ক্লাসটা? হ্যাঁ আজকের ক্লাসটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, লাইভে ক্লাস হচ্ছে। না অন্য কেউ করতেছে নাকি? আপনি লাইভের থেকেই নিতে পারবেন, সম্পূর্ণ রেকর্ড হচ্ছে। আজকের ক্লাস তো প্রেজেন্ট করতেছে হচ্ছে এই যে প্রশান্ত। আরে তা বলি নাই, আমি তো তাহলে ভিডিও প্রতিদিন আমি তো লিখি নাই, ভাই এটা আপনি তো ইয়ার ক্লাসগুলো থেকে ভিডিও লাইভ করি। থেকে আজকে ইউটিউব থেকে নিতে পারবেন। গোডাউনটাই রেকর্ড হচ্ছে সুজিত ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, মোবাইলে আছি। স্যার 2টা খন্ড করি। তুমি কি দুই সাইড দুইটাই করতে যাচ্ছ? দুই পাশ মানে হচ্ছে করতে? আমার বোতল একটাতে স্যার বোতল থাকবে, বোতলের গায়ে এটা শুধু দোমড়ানো থাকবে স্যার। হুম, করো তুমি ডিজাইন করে আমাকে দেখাও এবং সবাইকেও দেখাও। আর কারোর সমস্যা থাকলে সেই সমস্যাটা এখানে সমাধান করে নেন। আচ্ছা সাইজটা স্যার বাইরে বলে দিবে স্যার। হ্যাঁ কারণ সাইজটা তো আমরা তো জানবো না যে আসলে প্রোডাক্টটা স্যার কত মানে কতটা মোটা হবে। হ্যাঁ 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 হ্যাঁ। যত হুম বাইরে বলে দিবে।
প্রশান্ত, হ্যাঁ ভাই। কি অবস্থা রে ভাই? তুমি তো ভুলেই গেছো। না ভাই কই, এর মিয়া, তো অসুস্থ কি অবস্থা ভাই তোমার? আরে মিয়া ভালো না মিয়া। প্রশান্ত, ওই যে একটা কাজ করো, শেপ দুটা একটু উপরে উঠে দাও, ওই দুই সাইড ফাঁকা হয়ে আছে। মাঝামাঝি করে দিই তাহলে। আমি ওইটাই দেখতেছিলাম পরে আর। ও দাদু, দাদু দাদু মনে হয় নাই। তুমি তো দাদু মিয়া। ওরে আমি দাদু। তো কি অবস্থা ভাই বলো? আরে মিয়া শরীরটা অসুস্থ মিয়া। হ্যাঁ শুনলাম তো। প্রশান্ত, কি আপু? একটু বলিও হ্যাঁ, কি কি করতেছি। দেখতেছি তো চেঞ্জ করে দিলাম। দেখতেছি তো। এই এই একটা প্যাকেটের
আমার হ্যাঁ ইচ্ছা হ্যাঁ 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 এটা হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ 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 করতেছি। লং LAST লং লাস্টিং বডি পারফিউম নাকি বডি পারফরম্যান্স না কি দেবো এখানে বডি স্প্রে। কই গেল রেড কোন ফন্টটা দেই আমি ও বাবা সারা মোবাইলেও 4% চার্জ আছে, কেমনটা লাগে না কত? তো একটা দিলেই হলো নাকি অনেকক্ষণ ধরে দিতাইলো লং লাস্টিং বডি ফ্রাগ্রেন্স এখানে নো গ্যাস কোনো গ্যাস নেই এখানে
কোন কালার দেওয়া যাবে এখানে? হালকা কালার দাও, তাছাড়া বোঝা যায় না। কাজটা ভালো লাগতেছে। এই কালার ভালো লাগতেছে। ভালোই তো আছে, খারাপ কি? কোন ফন্ট দেই? একবারে সাধারণ ফন্ট দিয়ে দেবো।
এটা হাতে অ্যালাইন দিলাম, এত অ্যালাইন করবে না। লাইট লাইট বন্ধ করে ফ্যান ফ্যানও বন্ধ করে দিয়েছে। Man with চলবে। এখানে কি দেওয়া যাবে? যদি সবাই আচ্ছা, এই কালারটা ভালো লাগছে। দুনিয়া ভালো কথা দেখা আছে।
এই ভাষা কি লিখবো?
দাদু কি অবস্থা? এর ফন্ট কি দিব? ফন্ট কি দিবা আমি জানি না ভাই। কি হচ্ছে নাকি? হ্যাঁ দাদু, দাদু হারিয়ে গেছে রে। কিছু বারকোডের দরকার। বারকোড এই পর্যন্ত এই বারকোড বানাইতে হবে। এই বারকোড যদি এখান থেকে নিয়ে তাহলে এটা কপিরাইট খাবি। এখান থেকে নিলে কপিরাইট খাবি। না স্যার, এটা তো এইখান থেকে নিয়ে ফাইবারে মারলে কপিরাইট খাবি। এটা তো ইয়া দিব না তো, ফাইবারে মারবো না তো স্যার, বানাই তো ফেলাই দিছিস। করতেছি। এটা রাখি দে। এই একটা বারকোডের জন্য তুই কেন কপিরাইট খাইতে যাই? স্যার বারকোড তৈরি কি অ্যাপস নাই? না, বারকোড হাত দিয়ে তৈরি করা যায়। জি স্যার, হাতে তৈরি করা যায়। তৈরি কর, তৈরি কর। আবার তৈরি করবো স্যার, খাটনি করবো বেশি বেশি। এবার বারকোড মেকার লেখা দেখেন তো কোনো অ্যাপস আছে নাকি? ওগুলা তো দিলে এমনি অটো হয়ে যায়। এতক্ষণ কথা কইলাম না, লাস্টে কেন কথা কইলাম বুঝিস নাই? স্যার হচ্ছে এটা আমি দিব না তো ফাইবারে, ওই জন্য এই কাজ করতেছি। আমি অন্য একটা নামে দিব তো।
কিভাবে দেই?
মাস থাকবে এক্সপায়ার ডেট থাকবে আর ব্যাস
স্যার স্যার প্রশান্ত কেমন আছিস? ওস্তাদ কি খবর? কোথায় গেছিলেন? সকাল থেকে বিদ্যুৎ নাকি আপনার ওখানে নাই? 10:15 আমি ঢুকছি, 10:15 থেকে আছি। সত্যি? সজীব যখন কইলো যে চার্জও নাই, মেগাবাইটও নাই, স্যার যখন সজীব ইয়া দিল, যে হ্যাঁ। তাবিজ করাইলো যে কার্ড আছে না, কার্ড দিয়ে টাকা তোলো। আচ্ছা, আমি দেখি নাই তো। আমি জানি তো ওস্তাদ আসলে কথা ওদিকে বলবে। আছি। ওস্তাদ কেমন আছে দেখেন তো, চলবে কি? ওয়াও ওয়াও, আউটস্ট্যান্ডিং, অসাম। খালি খালি ইয়া করতে পারেন। কোথাও পরিবর্তন করতে লাগলে আমি দেখি। ফাইন হয়েছে, ফাইন। ভাই 25% এক্সট্রা ফ্রি, ওই কালারটা একটু মানে অফ কালার মনে হচ্ছে, একটু লাইট মাইরা দেন। কালো কালার তো আছে। না না, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু কি দিছেন, ওটা হলুদও বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই রকমই কালার। না কালার ভালো, ওই রকম। ভালো হয়েছে।
ওই কালারটা দেখেন তো একটু মানে শুনে যাও। এখন ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ হাত ভাই, হ্যাঁ ভাই ভালো হয়েছে। কালার কি আর পরিবর্তন করবো নাকি না এরকম রাখে দেবো? না না, বেশি পরিবর্তন করলে ফির আপনার এই নিচের যে কলিজা কালারটা দিয়েছেন ওটার সাথে মিলবে না। হ্যাঁ হ্যাঁ ভাই কালার তো ওই যে কি যেন সাইড থেকে যে পরিবর্তন করা যায়, 7-3-4টা সাইড দিয়েছিল কালার কারেকশনের জন্য। ও প্রশান্ত, ও স্যার এটা কি তুমি ফন্টন তোমার চুরি করে তৈরি করলে নাকি ফন্টন না আসলো? না ফন্ট ছিলই আমার। ও, তুমি ভালো আছো? ভালো আছি তো, দেখছেন তো। সৌরভ কই, মুবিন কই, মুরাদ কই, এসব কেউ জানে নাই? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। আসি আসি ও বাবা এই করে আছি, মিথ্যা কথা বলছি না। এলা ওটা হলো অর্ডার। কার এটা নিয়ে আসটা বলতে কালকে আজকে সকালে একটা আছি ওই বাইরেরই। পাও পাও পাও, কত অর্ডার আছে পাও। আমি বললাম তো প্রয়োজনে অ্যাকাউন্ট নষ্ট করবো, কিন্তু ফাইবারে কি আছে ঘাটবো আগে। ফাইবার পায় না আমার অ্যাকাউন্ট পায়। ঘাটাঘাটি শুরু করছি যখন, দেখি দুনিয়ার পদক্ষেপ। হ্যাঁ আমার অ্যাকাউন্টে কেন জানি অনলাইন দেখাচ্ছে না, মাথা মধ্যে গরম হয়ে যায় না কত। অনলাইন দেখাচ্ছে না? ইয়ে চিহ্ন নাই। অনলাইন সেটিং এ অনলাইন করা যেত না? কিছুক্ষণ পর এমনি দেখাবি। কালকে রাতে সৌরভের সমস্যা ছিল না? হ্যাঁ পুরা 2.5 থেকে 3 ঘন্টা এরকম ছিল। আমারও এরকম ছিল প্রথম অবস্থায়। ওস্তাদ বলি দেখো হয়ে যাবে, সে হয় না হয় না হয় না, পরে হয়েছিল। আবার হয়েছিল না ওস্তাদ, এই যে উইন্ডোজ আমার পড়ে গেছিল তো। তোর থার কই? স্যার যে কই গেল? থার থার মনে হয় বাথরুমে দেখতে। হামলা বাদল পামো, আর দুই একদিন হামলা বাদল পামো, তাই না? তখন অদাল হইবে, ভুলি দেবে আদালতে। ও রে, এখানে একটা জিনিস ঠিক করতে হবে, মেড ইন ইন্ডিয়া, এইটাকে ওখানে রাখলে ও পুলুত ভাই, তুই তো কিপটে, মোবাইলের কাছ থেকে টাকা তুলিস নে। দুধ তালিয়ে কি কয়, কাতর থেকে মোবাইলের টাকা তোলা যাওয়া নাই। হ্যাঁ দুনিয়া তোলাই কইতে গেল তোতলা করো, অর্ডার দেয় না কেউ। ওই হামলা অদাল পামো, যখন পামো তখন পামো আল পামো আমরা পাই না, আমার লোক দেয় না অদাল। আছে কাটাল গোপে তেল। আসসালামু আলাইকুম। এত দোষ তারা হইলে হইবে, আমার লোক অর্ডার দেয় না। হ্যাঁ স্যার।